ভগবান রামের নামে প্রতারণার নতুন কৌশল অবলম্বন করে অর্থ লুটপাট চালানো হচ্ছে। রামতীর্থ নিয়ে এই লুটপাটের ঘটনা প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবির পড়েছে প্রচণ্ড অস্বস্তিতে। প্রতারকদের এই লুটপাটের ঘটনার বিস্তারিত পুলিশকে জানানো হলেও নীরব দর্শক পুলিশ প্রশাসন। সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক নাগরিকের মনে ভগবান রাম একটি বিশেষ জায়গা করে আছেন। দীর্ঘদিনের লড়াই আন্দোলনের ফসল অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে সমগ্র দেশে একটা উৎসবের মেজাজ পরিলক্ষিত হচ্ছে। রাম মন্দিরের উদ্বোধনকে রাজনীতিকরণ করা নিয়ে দেশের শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক দলের মধ্যেই চাপানুতর বিরাজমান রয়েছে। কিন্তু সবকিছুকেই ছাড়িয়ে মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করে অর্থ রোজগারের রাস্তায় নেমেছে একাংশ প্রতারক। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে সামাজিক মাধ্যমগুলোকে। একদল সাইবার প্রতারক রাম মন্দির নির্মাণের জন্য অনুদান চেয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে। টাকা পাঠানোর জন্য কিউআর কোড শেয়ার করা হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে সামাজিক মাধ্যমে এ বিষয়ে রাম ভক্তদের সতর্ক করে প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। রাম মন্দির ট্রাস্ট এভাবে আর্থিক অনুদান গ্রহণ করে না বলে জানিয়ে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানানো হয়েছে। এদিকে রাম তীর্থ নিয়ে এমন প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসতেই বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। শনিবার রাম জন্মভূমি সফর করার পাশাপাশি অযোধ্যা রেল স্টেশন এবং বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সাজো সাজো রব এখন অযোধ্যা নগরীতে। জোর কদমে চলছে মন্দির নির্মাণের কাজ। যদিও আনুষ্ঠানিক উদ্বোধনের দিনও সেই কাজ যে অসম্পূর্ণ থেকে যাবে তা নিশ্চিত করেই বলা যায়। অসম্পূর্ণ মন্দির কেন তাড়াহুড়ো করে উদ্বোধন করা হচ্ছে তা নিয়ে যখন বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, ঠিক সে সময় রামের নামে এই প্রতারণার বিষয়টি সর্বসমক্ষে প্রকাশ পেল। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল এ ব্যাপারে অভিযোগ করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লি পুলিশকে ট্যাগ করে লিখেছেন যে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের নামে ভুয়ো আইডি বানিয়ে কিছু প্রতারক প্রতারণার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। শ্রীরাম তীর্থ কাউকে উৎসবের জন্য অনুদান তোলার বরাত দেয়নি। রাম ভক্তদের সতর্ক করে সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও মেসেজে বিনোদ বলেছেন যে এটা অত্যন্ত আনন্দের উৎসব, আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু কোনো রকম অনুদান গ্রহণ করা হবে না। ভিএইচপির তরফেও একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সামাজিক মাধ্যমের এই প্রতারকদের প্রতারণা কতটুকু আটকানো সম্ভব হবে তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।